আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সর্বোচ্চ তাপমাত্রা এবং জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গের ঝাড়গ্রামে 41.5 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গের মালদায় 36.8 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে 1 বা 2 স্থানে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গত 24 ঘন্টায় রাজ্যের কয়েকটি উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণও মানচিত্রে দেখানো হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ 9 জুন তারিখে উত্তরবঙ্গের সমগ্র কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়, জলপাইগুড়ি জেলার অধিকাংশ অংশে এবং দার্জিলিং জেলার কিছু অংশে অগ্রসর হয়েছে। আগামী 4-5 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অবশিষ্ট দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অংশ এবং পশ্চিমবঙ্গের আরও কিছু এলাকায় অগ্রসর হওয়ার জন্য অনুকূল পরিস্থিতি বিদ্যমান রয়েছে। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। বজ্রঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ, বিদ্যুতের খুঁটি ও ঝুঁকিপূর্ণ কাঠামোর নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয় এড়িয়ে চলুন। সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত দীর্ঘ সময় রোদে থাকা এবং বাইরে কাজ করা এড়িয়ে চলুন। তৃষ্ণা না লাগলেও পর্যাপ্ত জল পান করুন যাতে শরীরে জলশূন্যতা না হয়। আগামী 7 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আগামী 2 দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এরপর পরবর্তী 3 দিনে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং তারপর আবার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।